আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিপ ওয়ার্ক। আজকের আলোচনাটা শোনার আগে আপনাদের একটু মনোযোগী হয়ে আমার ভিডিওগুলো এই ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ডিপ ওয়ার্ক জিনিসটা কি? ডিপ ওয়ার্ক হচ্ছে, ডিপ শব্দের অর্থ আমরা সচরাচর যেটা ব্যবহার করে থাকি গভীর, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। আপাত দৃষ্টিতে এটা তো গভীর কাজ বোঝাচ্ছে, হ্যাঁ, কিন্তু ডিপ ওয়ার্ক এখানে আমরা বোঝাচ্ছি, ডিপ ওয়ার্ক বলতে একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমে একটাই কাজ করাকে ডিপ ওয়ার্ক বলে। ধরুন আপনি বাইক চালাচ্ছেন, ঠিক আছে, বাইক চালাচ্ছেন এবং বাইকের সাথে সাথে আপনার মোবাইলে একটা ফোন আসলো, তো ফোন আপনি ধরলেন প্লাস বাইক চালাচ্ছেন, তাহলে কি এটা কি ডিপ ওয়ার্ক হবে? না, এটা সায়েন্সের ভাষায় ডিপ ওয়ার্ক হবে না। এটা হবে শ্যালো ওয়ার্ক, মানে একসাথে একাধিক কাজ করলে সেটা হয়ে যাবে কি শ্যালো ওয়ার্ক। ডিপ ওয়ার্ক হচ্ছে সেটা যেটা আপনি একই সময়ে একটা মাত্র কাজ করবেন, ওয়ান টাইম ওয়ান ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আপনি একই টাইমে একটার বেশি কাজ করতে পারবেন না, সেটাই হচ্ছে আপনার ডিপ ওয়ার্ক। তাহলে ডিপ ওয়ার্কটা কি হল এটা বুঝতে পারলেন। এখন ডিপ ওয়ার্ক কেন করবেন, ডিপ ওয়ার্কটা কেন করবেন, ডিপ ওয়ার্কের কী এমন সুবিধা আছে, কি এমন এর মধ্যে আছে যে ডিপ ওয়ার্ক করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, ডিপ ওয়ার্ক করা ডিপ ওয়ার্কের সুবিধা বোঝার জন্য আপনাদের একটা গল্প বলি, এবং গল্পটা কি সত্য গল্প। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে নামাজের টাইম আসলো, আর সে সময় কি তিনি মনোযোগ সহকারে নামাজ পড়া শুরু করলো। এই দিক থেকে যুদ্ধের ময়দানে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে না কোথায় আপনার একটা তীর বেঁধেছিল, হ্যাঁ। এ সময়ে আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন নামাজ পড়ছে, তো এই নামাজের টাইমে অন্যান্য সাহাবীগুলোকে বললো যে আপনারা এই তীরটা বের করে নেন, ঠিক আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছে, আর এই সময় অন্য সাহাবী ওনার যে জায়গায় তীর লেগেছিল ওই তীরটা বের করে নিল। তীরটা বের করার ফলে আপনার ওই পা দিয়ে ওই শরীরের ওই অংশ দিয়ে রক্তের ফিনকি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জিনিসটা খেয়াল বুঝতেই পারছে না যে এত কষ্ট হচ্ছে, কিছুই বুঝতে পারছে না, হ্যাঁ। তার ভিতরে যে একটা তীর ঢুকেছে এটাও সে বুঝতে পারেনি। তো এখন প্রশ্ন হলো, উনি নামাজ পড়ছে প্লাস তার ভিতরে তার শরীরে তীর তীর ঢুকেছে, তারপরেও তিনি বুঝতে পারেনি কেন? তো এখানে সাধারণতভাবে আমরা সায়েন্সের ভাষায় যদি আমরা দেখতে যাই যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছিল এত সুন্দরভাবে, এত খুশুর সাথে নামাজ পড়ছিল যে, হ্যাঁ, তিনি নামাজ পড়ার কাজ ছাড়া অন্য কোনো কাজ তার ব্রেনে ছিল না। তিনার মাথায় সব সময় ওই সময় কাজ করছিল যে আমি এক আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি। আর এটাই হচ্ছে ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক হচ্ছে সেটা, দেখুন আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মনোযোগ সহকারে নামাজ পড়ছিল যে তার শরীরে আপনার তীর বেঁধেছে, তারপরও সে বুঝতে পারেনি। তাহলে ডিপ ওয়ার্ক যদি আপনি করেন তাহলে আপনি একটা কাজ করতে পারবেন, বাট
কাজ আপনার মানে অন্য কাজ কি আপনার মনে মানে মাইন্ডে নিবে না আপনার। তো ডিপ ওয়ার্ক হচ্ছে এটাই, ডিপ ওয়ার্কের উদাহরণটাই আপনাদের একটু বুঝালাম। তো এই ডিপ ওয়ার্ক করার ফলে আপনার সুবিধাটা কি, এটা করার ফলে আপনার কি লাভ থাকে। ইসলামী ধর্মীয় অনুসারে যদি আপনি ডিপ ওয়ার্ক করেন তাহলে আল্লাহ তাআলা, এই যে আল্লাহকে আপনি যে গুরুত্ব দিলেন, আপনি আপনার ভিতরে আলী রাজি আল্লাহ তাআলার ভিতরে তীর ঢুকলো, বাট সে তীরের কথা মানে খেয়াল করেনি, এত কষ্ট মানে কিছুই বুঝতে পারেনি, এক আল্লাহর ইবাদত করলে এতে এতে কি আল্লাহ তাআলা খুশি হননি? অবশ্যই ইনশাআল্লাহ খুশি হয়েছে। ঠিক সেরকম ভাবে আমরা যদি এই ক্ষেত্রে আমাদের যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে, ঠিক আছে, এগুলো যদি আমরা ডিপ ওয়ার্ক করে থাকি, দেখা যাচ্ছে যে আমাদের কাজের যে গতি বা স্পিড, ঠিক আছে, সেটা বহু গুণে বেড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যে কাজ আপনি 10 মিনিটে করতেন, সেই কাজ যদি আপনি ডিপ ওয়ার্ক করার মাধ্যমে করেন, ওই কাজটা আপনি 2 মিনিটে করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। ডিপ ওয়ার্কের পাওয়ার এত শক্তিশালী আল্লাহ তাআলা দিয়েছে। আর ডিপ ওয়ার্ক করলে, যেমন আরেকটা বলি যে ডিপ ওয়ার্ক করলে আপনার, ডিপ ওয়ার্ক যদি না করেন তাহলে আপনার কি ক্ষতি হবে, কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আরেকটা উদাহরণের সাহায্যে আপনাদের আমি বলি। ওই যে প্রথমে আমি বললাম না যে আপনার বাইক চালাচ্ছেন, হ্যাঁ, ওটা কিন্তু একটা কাজ। প্লাস বাইক চালার পাশাপাশি আপনি যখন ফোন ধরবেন, মোবাইল ধরবেন নিজের, কি আপনি যখন কানে মোবাইল ধরবেন তখন সেটা হয়ে যাবে স্যাল ওয়ার্ক, মানে আপনি ডিপ ওয়ার্ক করছেন না। তো বাইক চালাচ্ছেন প্লাস আপনি ফোন ধরছেন, ঠিক আছে, তাহলে একসাথে দুইটা কাজ করছেন। এতে কি হবে, আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা ঘটতে পারে। তাহলে দেখুন, ডিপ ওয়ার্ক না করার ফলে আপনি একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। ঠিক আছে, ঠিক সেরকমভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনে যে সকল কাজ, অ্যাজ লাইক আপনি পড়াশোনা, আপনি নামাজ, এগুলো যদি আপনি ডিপ ওয়ার্ক হিসেবে যদি না করেন, তাহলে আপনার মানে ওই যে কাজটা পরিপূর্ণভাবে না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। হ্যাঁ, তাহলে ডিপ ওয়ার্ক করাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি একটা মানে বিষয়, সেটা আপনারা বুঝতে পারছেন। তো ডিপ ওয়ার্কের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনারা তো বুঝলেন, আমি কয়েকটা উদাহরণের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে ডিপ ওয়ার্ক জিনিসটা কী। হ্যাঁ, আপনারা এই ডিপ ওয়ার্কটা আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে যত কাজ আছে সেগুলোতে কাজে অ্যাপ্লাই করেন, দেখবেন অনেক বেনিফিট পাবেন। হ্যাঁ, আপনি যখন পড়াশোনা করবেন, শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে শুধুমাত্র মনোযোগী হবেন, মানে দ্বিতীয় কোনো কাজ করবেন না। যেমন আপনি দেখা যাচ্ছে যে আজকাল মানে ছেলেমেয়েরা মানে দেখা যাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি মোবাইল টিপছে, ফেসবুকিং করছে। এর ফলে কি হচ্ছে, পড়াশোনার মানে কি, যে একটা স্পিড, পড়াশোনার যে গতি, দেখা যাচ্ছে সে ঘন্টার পর ঘন্টা মানে বই নিয়ে পড়ে থাকছে, বাট তার পড়াশোনার কোনো উন্নতি হচ্ছে না। ঠিক আছে, তো সেই ছেলে মেয়ে যদি মানে ডিপ ওয়ার্ক করে, তাহলে দেখা যাচ্ছে যে সেই 1 ঘন্টার কাজ দেখা হলো যে 10-15 মিনিটের মধ্যে করে ফেলতে পারে। এতে করে তার কি হবে, তার টাইম সেভ হবে। ঠিক আছে, তা আজকের আলোচনাটা এই ডিপ ওয়ার্ক নিয়ে থাক। হ্যাঁ, তো আমি আমার পরিচয়টা আবারও দিই। আমার নাম মোহাম্মদ শাহিন আলম আবদুল্লাহ, ডাকনাম হচ্ছে আবদুল্লাহ। আমার বাসা হচ্ছে, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদরে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, ন্যূনতম যদি উপকারে আসে, আপনি আপনার মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করতে পারেন ফেসবুকে। আর আমার একটা পেজ আছে, মোহাম্মদ MDSAHINALAM, মোহাম্মদ শাহিন আলম নামে ফেসবুক পেজ। এই পেজটাতে লাইক দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল আছে ওই সেম নামে, ওই ইউটিউব চ্যানেলও কি লাইক দিয়ে রাখবেন। এতে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো আজকের মতো থাকো, মানে ডিপ ওয়ার্ক নিয়ে মানে কথাবার্তা বললাম, আজকের মতো শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে মনোযোগের সহিত আমার মানে আলোচনাটা শোনার জন্য। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।